Wait to hear the good news. Successful হয়েছো তো? ওখানে অনেক কিছুই হয়েছে। Akash, thank you. Thank you, thank you. I'm so proud of you. You've done a great job. আজ মন থেকে তোমাকে থ্যাংক ইউ বলতে ইচ্ছে করছে মিস্টার লাহিড়ী। থ্যাংক ইউ। It's really commendable. দেখো, কি করছো তুমি? থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস আকাশ। যদিও আমি জানতামই যে তুমি সাকসেসফুল হবেই। যাক বাবা, আমার উপোস রাখাটা সার্থক হলো। এই তো মেলে কনফার্মেশনও চলে এসছে। আমি তার অফিস বেরোই, গিয়ে রেডি হতে হবে, সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে। ড্যাড, আমি যাবো তোমার সঙ্গে? না, দরকার নেই, আমি একাই সামনে নেবো। ঈশান, তোমাকে নিয়ে গিয়ে রিস্ক বাড়াতে চাই না। ইনফ্যাক্ট তুমি বাড়িতেই থাকো আর একটু ম্যাচিওর হওয়ার চেষ্টা করো। ভাইরাস বাবু, আজকে সত্যি আপনার জন্য আমার গর্ব হতেছে। আমার কথাটা শোনো, তুমি তোমার কথাই শুনতে চাইছো না। এরকম কেউ করে বলো তো? মম, আমি বেরোবো বলছি, তোমায় বেরো। প্লিজ স্টপ ইট। মম ছাড়ো। কি তোমার কথা শুনবো বলো তো? হ্যাঁ, এতদিন তোমার কথা শুনে কি লাভ হয়েছে? মানে মম, ড্যাড আমায় একটা ফুটো করি দেবে বলেও আমার মনে হচ্ছে না। ইয়েস মম, তাই যে কটা দিন আছি একটু এনজয় করে নি প্লিজ। বাই। চুপ বেটা, প্লিজ এরকম করো না। ঈশান, ঈশান। ম্যাডাম, বলুন। পার্সেল ছিল, ডেলিভারি চলেছে। মা, কি সুন্দর বুকেটা। এই সময় আমায় কে পাঠালো বুকে? আপনার নাম কি মাটি? কি বলতে চাইছেন বলুন তো? না, পার্সেলটা ওনার নামে, তো ওনাকেই দেওয়া ছিল। আমি দিয়ে দেবো, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। মাটিকে বুকে কে পাঠালো? কনগ্রাচুলেশনস মাটি, এত বড় একটা প্রজেক্ট পেয়েছো, শুভেচ্ছা না জানিয়ে পারলাম না। গো অ্যাহেড। কিংশুক? কিংশুক মাটিকে ফুলের বুকে পাঠিয়ে কনগ্রাচুলেট করছে? মানে ওদের দুজনের মধ্যে কানেকশনটা এক্স্যাক্টলি কি?
পার্সেল আছে, উনি চলে গেছেন। ও এইটা নাকি? দাম তো দেখি শাশুড়ি ম্যাডাম। এই তো দাদা আমার জন্য ফুল পাঠাইছে। এই দেখেন আবার ফোনও করতেছে। হ্যাঁ দাদা বলো। হ্যাঁ হ্যাঁ পাইছি গো। আমি তো তোমায় বলছি, তোমার যখন ইচ্ছা হবে তুমি আমায় ফোন করবে, আমায় তুমি তোমার পাশে পাবে, আমি সাহায্য করব তোমার। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। কিংশুক মাটির থেকে কি সাহায্য চাইছে? কি প্ল্যান করছে ওরা লুকিয়ে লুকিয়ে? দুজনে মিলে কিছু প্ল্যান করছে নাকি? তার মানে কি কিংশুক মাটিকে সব বলে দিয়েছে? এবার আমার এগেনস্টে কোনো স্টেপ নিতে চাইছে ওরা? না না না, আমি অনেক ঝড়ঝাপটা সামলে আমার অতীতটাকে লুকিয়েছি। তোমার জন্য সেই অতীত আমি সবার সামনে আসতে দেব না মাটি। ঠিক আছে আমি তাইলে রাখি। হ্যাঁ সব যখন জেনেই গেছো তখন যে তোমাকে আমি আর বাঁচিয়ে রাখতে পারি না। মাটি, হ্যাঁ স্যার মাটি। বলেন স্যার। ও হয়তো বলছি, তোমার আর আকাশ দুজনের সাথে তোমার জরুরি দরকার ছিল। আকাশ কোথায়? আকাশ একটু এসো প্লিজ। বলছি এটা ধরো। এ কদিনে অনেক কিছু হ্যান্ডেল করেছো তোমরা দুজন, অনেকভাবে অনেকবার সাহায্য করেছো, তাই আমার তরফ থেকে তোমাদের দুজনের জন্য একটা ছোট্ট উপহার। একটু ব্রেক নাও, কটা দিন, বেশি না, দিন দুয়েকের জন্য কোথাও ঘুরে এসো, কেমন? কি লিম, ঠিক করলাম তো? হ্যাঁ, আমারও তাই মনে হয়। হ্যাঁ, ডেফিনেটলি দে নিড আ ব্রেক। অফকোর্স। আর মাটি, বলছি একদম না বলবে না, সব কিছু কিন্তু ফাইনালাইজ করা হয়ে গেছে, তোমরা যাবেই, যেতে হবেই। বেশ, আপনি এত আশা নিয়ে যখন সব ব্যবস্থা করছেন তখন আমরা যাব, কিন্তু ফিরে এসে না আমার আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে। হ্যাঁ বেশ, তো ফিরে এসে বলো, শুনবো। ঠিক আছে আসছি। আমার পর্দা ফাঁস করা প্ল্যান করছো মাটি, কিন্তু আমি যে সেটা হতে দেব না। এই যে বাড়ি থেকে বেরোবে, জীবিত অবস্থায় আর তোমরা কোনোদিনও এই বাড়িতে ঢুকতে পারবে না। ভাইরাস বাবু বলতেছি, কি হলো? এরকম তিরিং করে লাফায় উঠলেন কেন আমায় দেখে? কি হলো বলেন? কি হলো? আমি একটু ভয় পেয়ে গেছিলাম, আর কিছু না। ভয় পেয়ে গেছিলেন কেন আমায় দেখে? কেন হঠাৎ? হ্যাঁ, তো ভয় পাবো না? তুমি দুমদাড়াক্কা হঠাৎ চলে আসবে এরকম ভাবে সারপ্রাইজ ভিজিট দিতে, তো ভয় পাবো না তো কি করবো? ওরকম ভাবে হয় নাকি? যাই হোক ভাইরাস বাবু, ওইসব কথা বাদ দেন। শোনেন না, বলতেছি আমি তো এর আগে কোনোদিনও এরকম ভাবে কোথাও ঘুরতে যাই নাই, তা কি কি নিতে হবে, কি কি লাগবে আমায় একটু বলে দেবেন? আমি দেখাতেছি আপনাকে কি কি নিয়েছি। এই দেখেন, এগুলো আমি নিয়েছি। আর কি কি লাগবে বলেন? তুমি এই ট্রাঙ্কটা নিয়ে ঘুরতে যাবে? হ্যাঁ, মানে আমার কাছে তো এই ব্যাগটা ছাড়া আর কোনো ব্যাগ নাই। দাঁড়াও, এই ট্রলিটা নিয়ে নিচ্ছি আমি। এর মধ্যে আমাদের দুজনের জামা কাপড় একসাথে এঁটে যাবে। বাহ, বেশ, তাহলে তো হয়ে গেল। তাহলে
শাড়িগুলো বরং আগে গুছায় ফেলি, তাই না? এক সেকেন্ড, তুমি কি বলেন? ঘুরতে গিয়ে তুমি শাড়ি পরবে? হ্যাঁ, শাড়ি পরবো। কেন? পরো তাহলে। আমার তো অন্য একটা প্ল্যান আছে। এই ভাইরাস বাবু, কি ভাবতেছে? না ঠিক আছে, পড়ো শাড়ি পরো। এক সেকেন্ড দাঁড়ো, আমি করে যাচ্ছি। অনেক কিছু গোছানোর ব্যাপার আছে, সেগমেন্ট করতে হয় দুটো আলাদা, এসব ব্যাপারটা নিজেকে করতে হবে আমাকে। তুমি ছেড়ে দাও, আমি করে নিচ্ছি। ডু নট ওয়ারি। আরে কি করতেছেন নাকি আপনি? হ্যাঁ, অদ্ভুত মানুষ, হঠাৎ করে বাড়াবাড়ি করতে শুরু করে দিলেন। কি দরকার ছিল আমার এখানে হাত দেওয়ার? আমি বরং আপনারটা গুছাই দিচ্ছি। হ্যাঁ, আপনার জিনিসগুলো কই সব? হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি। ভুল জানো তো, আমারই ভুল হয়েছে। এই একসাথে জিনিসপত্র গোছানোর আইডিয়া কোনো দরকার নেই। দাঁড়াও, আমি তোমায় আলাদা করে, কোথায় গেল ওইটা? দাঁড়াও, এই নাও তোমার ব্যাগ, তোমার যা আছে এর মধ্যে ভরে দাও। তোমার শাড়ি ঠাড়ি মানে যা তোমার জিনিসপত্র সব ঢোকাও এর মধ্যে, আমি আমারটা বুঝে নিচ্ছি। উফ, কি ঢোকাও, ভরো। জোরে জোরে কারা আসছে? চলো তো। এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। কি হয়েছে, এত হাসাহাসি কেন? সাংঘাতিক কাণ্ড হয়েছে রে দাদা ভাই। আরে সেটা তো জিজ্ঞেস করছি, কি হয়েছে বল, হাসিস কেন? কিছু না, আজকে সূর্য পশ্চিম দিকে উঠেছে। আরে বাবা, ড্রামা না করে বল না কি হয়েছে। কাম্মা বলো তো কি হয়েছে? জানি না, বুঝতে পারছি না কিভাবে কি বলবো। ভয়ঙ্কর ঘটনা আকাশ, ভয়ঙ্কর ঘটনা সত্যি। মানে আমি বুঝতে পারছি না এরকম করার কি হয়েছে, বলো না কি হয়েছে। না মানে তোরা সারাদিন একে অপরের সাথে এত মারামারি করিস, এত ঝগড়া করিস, আর চুপচাপ দুজনে হানিমুনে চলে যাচ্ছিস। এটাই তো আমরা বিশ্বাস করতে পারছি না। হানিমুনের কি আছে? আমি আর মাটি জাস্ট একটা ট্রিপে যাচ্ছি। সত্যি গো, আমরা হনুমানে যাইতেছি না তো, এমনি করতে যাচ্ছি। বোঝো, যে হানিমুনকে হনুমান বলে তার সাথে তো আমার বাজারেও যাওয়া উচিত না। হ্যাঁ ঠিক আছে, ওইসব আমি জানি, মধুচন্দ্রিমা তো, আমিও সব জানি। তুমি তো তাহলে সবই জানো, বলো। তার মানে আমাদের কিছু শেখাতে হবে না বলছো, তাই তো? এই চুপ, ওদের কিছু শেখাতে হবে না মানে ওদের এখন কত কাজ, গোছগাছ করতে হবে, ভোর ভোর বেরোতে হবে, একদম বিরক্ত করিস না ওদের। হ্যাঁ সিরিয়াসলি বড্ড ডিস্টার্ব করে দিলি জানিস তো। মাটি, ব্যাস, সবাই মিলে একটু হাসাহাসি করতেছিল আর উনি চলে এলেন ঝামেলা করতে। সুখ সহ্য হয়নি ওনার। বেশি রাত করো না, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়ো। কালকে তোমাদের জন্য কত কি অপেক্ষা করছে বলো তো। আরে এতটা রাস্তা যাবে, এতটা জার্নি, তাড়াতাড়ি শুয়ে পড়া উচিত না? সেজন্যই বললাম কথাটা। অনেক দূরের জার্নি মাটি, তোমাদেরকে এবার আমি এত দূরে পাঠাবো, সেখান থেকে যে আর তোমরা সশরীরে ফিরে আসতে পারবে না। ঠাকুর,
রক্ষা করো, দেখো যাতে কোনো বিপদ আপদ না হয়। মাটি চলো, হয়ে গেছে। রওনা দেওয়ার সময় এমন বাধা পড়লো। কি হলো? চলো, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। বলতেছি ভাইরাস বাবু, একটু অপেক্ষা করে গেলে হয় না? মানে আচমকা এরকম বাধা পড়লো তো। ব্যাস শুরু হয়ে গেল তো তোমার এইসব কথাবার্তা। তুমি না আস্তে আস্তে কুসংস্কারের একটা দ্বীপ হয়ে যাচ্ছ। এইসব ভুলভাল কথা বলা বন্ধ করো, ভাবাও বন্ধ করো। চলো এবার, দেরি হয়ে যাচ্ছে, দেরি করো না, চলো। কি দেখছো বলো তো ওইদিকে তাকিয়ে দেখি? সবাইকে তো বারবার করে টাটা করে এলে। জানি না ভাইরাস বাবু, আমার কেমন যেন একটা অস্থির লাগতেছে। মনে হলো ওখানে কেউ একটা। এক কাজ করি, মানে তোমাকে না ওখানে ছেড়ে দিয়ে আসি। তুমি মন দিয়ে দেখো কেউ আছে কিনা, যে কেউ একটা বলছো। আমি একাই চলে যাই, ওটা বেস্ট হবে। প্লিজ এসব ভাবা বন্ধ করো, এরকম করো না। বেকার কেন দেরি করছো? চলো গাড়িতে ওঠো, চলো। এক সেকেন্ড, মানেটা কি? তুমি কি ক্যাব বুক করেছো নাকি? আমি তোমার ড্রাইভার, তুমি প্যাসেঞ্জার সিটে বসে যাবে। তা আমি কি করে জানবো বলেন তো? আমার তো মনে পড়ছে না এর আগে কোনোদিনও সুস্থ মানুষের মতন আমি কোথাও আপনার সঙ্গে ঘুরতে গেছি। নয় আপনি হিড় করে টানতে টানতে আমায় গাড়িতে তুলছেন, নইলে আমি লুকায় লুকায় পিছনে বসে গেছি। বাহ, মানে ঠিক কথাটা শুনিয়ে দিলে। তোমরা মেয়েরা না মনের মধ্যে কত যে কি পুষে রাখতে পারো, হ্যাঁ সিরিয়াসলি হ্যাটস অফ। চলো এবার, দেরি করো না, এসো। তুমি আমার প্যাসেঞ্জার প্রিন্সেস, প্লিজ সামনে বসে আমাকে ধন্য করো। না না, আমি মনে হয় মিছিমিছি ভয় পাইতেছি। সব ভালোই হবে। So, let's go. Goodbye, Akash beta. And goodbye to you too, Mati. আজকে তোমাদের এই ট্রিট নিয়ে আমার থেকে বেশি এক্সাইটেড আর কেউ না, বিশ্বাস করো। I hope you both have a great journey. ম্যাডাম চিঠি আছে। চিঠি? একটা সাইন করুন। আমার নামে চিঠি? থ্যাংক ইউ। মম, এটা কার ছবি মম? খুব চেনা চেনা লাগছে। কতবার বলেছি আমার পারমিশন ছাড়া আমার কোনো পার্সোনাল জিনিসে হাত দেবে না। মদ খেয়ে নাটক হচ্ছে, সরো।
সকাল সকাল তুমি আমায় চোর মারলে মম। এভাবে রিয়াক্ট করলে কেন? কার ছবি ছিল? বেশ করেছি, ভয় দেখিয়েছি। কুম্ভকর্ণের ছোট এডিশন নাকি তুমি? শোনো, একটা কথা আমি বলে দিচ্ছি, কিন্তু গাড়িতে বসে রয়েছে, যদি ঘুমোনো না হয় গাড়ি থেকে কিন্তু ছুঁড়ে বের করে দেবো। জানো না যে গাড়ি চালাচ্ছে তার পাশে বসে ঘুমোতে নেই? যখনই গাড়িতে উঠবে নাক ডেকে ঘুমোবে। অদ্ভুত। আপনি অদ্ভুত। কি করবোটা কি আমি? গাড়ি তো আপনি চালাচ্ছেন, আমার তো এখানে কোনো কাজ নাই। গাড়ি চালাতে পারো না? বেশ, তাহলে আমাকে এন্টারটেইন করো যাতে আমার ঘুম না পায়। মানে আমি এখন কি করব? এই গাড়ির ভেতরে নাচানাচি করব, নাকি আমি আপনার দিকে তাকায় বসে থাকবো? আপনার তাতে ভালো লাগবে? তাকাবে, তাকো। এমনি আমি তো চাই যে তুমি আমার দিকে তাকিয়ে থাকো। কি মাঝে মধ্যে আজকাল আপনি এমন কথা বলেন, মনে হয় যে আপনি মনে হয় আমাকে। আমি তোমাকে কি? কিছু না।